খড়গ্রামের বিজেপি নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগে প্রকাশ্যে সরব পারুলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির প্রতীকে জেতা দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য। শনিবার বিকেলে এই অভিযোগের সত্যতা যাচাইয়ে বিজেপির পক্ষ থেকে এক প্রকাশ্য সভার আয়োজন করা হয় পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের পলাশী গ্রামে। সেই প্রকাশ্য সভার শেষ দিকে ওই দুই গ্রাম পঞ্চায়েতের সদস্যের দিকে ডিম থেরাপি করা হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে দেখা যায় সভা মঞ্চ থেকে দুই পঞ্চায়েত সদস্যকে ডিম মারতে নিদান দেওয়া হয়। দীর্ঘক্ষণ চলা এই সভায় কার্যত গোষ্ঠী কোন্দলের চেহারা নেয়। জানা গেছে, গত পঞ্চায়েত ভোটে পারুলিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি দুটি আসনে জয়ী হয়। ত্রিশঙ্কু পঞ্চায়েতে প্রধান নির্বাচনে দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি নেয় বিজেপি নেতা বলে অভিযোগ। আপনারা যে ইউটিউবে শুনেছেন, যা দেখেছেন, তার এক বিন্দু মিথ্যা নয়, এটা আমি গ্যারান্টি বলতে পারি, কিন্তু প্রমাণ আমরা একদিন দিব। এদিন গোটা ঘটনায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ ওই বিজেপি নেতা। ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য এবং আমাকে তপশিলি মোর্চার সভাপতি আমি আদিত্য মল্লিক আমাকে কালিমালিপ্ত করার জন্য না একটা ভিডিও বানান কি না তো 2023 নির্বাচন ছিল পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে নাকি তৃণমূলের যে প্রধান আজিবর তার কাছে নাকি টাকা খেয়ে আমি তার কাছে 3 লাখ 6 লাখ টাকা দুই মেম্বারের জন্য নিয়ে তাদেরকে নাকি বিক্রি করি। কিন্তু এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। তাই আমরা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে এইভাবে মারপিট করেছে, তো তিনি বাদ দিয়ে যে কেউ প্রধান হবে তাকে আমাদের দলের এবং আমাদের যেখানে গ্রামগুলো আছে সেই গ্রামের স্বার্থে সেগুলো তারা ভোট দিক এবং তারা সেই ভোটটা দিয়েছিল। হ্যাঁ, এবং সেখানে আজিবর প্রধান হয়। কিভাবে এটা কালিমালিপ্ত করা হয়েছে এবং সম্পূর্ণভাবে ভুল। সেখানে আমার যে টিএমসির মেম্বার ছিল তাদের সে টিএমসি মেম্বারকে সেখানে সভাতে ডাকা হয়, আর একটা মেম্বার যেটা ছিল সেই মেম্বার তো আসেনি, কিন্তু এখানে সেটা ভুল প্রমাণিত হয়েছে। এবং আমরা চাই যে সামনের দিন, অর্থাৎ যেভাবে আমরা এই দুই মেম্বারের বিরুদ্ধে আমরা এফআইআর দর্জ করেছি, আমি প্রশাসনকে এবং আমার দলীয় নেতৃত্ববৃন্দকে আমি জানাতে চাই যে এ যেন সম্পূর্ণভাবে যেভাবে আমাদের দলকে কালিমালিপ্ত করেছে তার জন্য সঠিক যেন সাজা পায়। এই ঘটনার সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনা দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু কতটা যে সত্য সেটা যদি সত্য প্রমাণিত হয় তো তার বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই হবে। সোশ্যাল মিডিয়ায় দেখছি, এটাতেই আমি মনোনীত হয়েছি যে আমাকে জানানো হয়নি এই বিষয় নিয়ে, বা যে মেম্বারগুলো টাকা দিয়েছে বিগত দিনে সেই মেম্বারগুলো আমার সঙ্গে কোনোদিন যোগাযোগ করেনি। আজকেই আমি ফেসবুকের মাধ্যমে এটা দেখলাম, সেটাই শুনলাম বাধ্য করেছে, কিন্তু তার সঙ্গে এখন অবধি আমার যোগাযোগ হয়নি। আমি যথারীতি ওদের সঙ্গে যোগাযোগ করব, বিষয়টা কি সঠিকভাবে তদন্ত করব এবং যদি সত্যই প্রমাণিত হয় এটা জেলা রাজ্য প্রত্যেকেই আমি জানাবো। এটা আমি আপনাদের কথা দিচ্ছি, এর বিষয়ে আমি অ্যাকশন নেব। সোশ্যাল মিডিয়ায় দেখলাম ব্যাপারটা, তো যদি কোনো ব্যক্তি সে যদি কার্যকর্তা হয় সেইটি কোনো কাটমানি নিয়ে থাকে বা সেটা এটি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে পার্টি যথাযথ ব্যবস্থা নেবে। এখানে বিজেপি আমাদের সে যতই বড় নেতা হোক কোনো ছাড় নেই, 0 টলারেন্স অন করাপশন, এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, সেখানে করাপশনের কোনো জায়গা নেই, সে যেই হোক না কেন। যদি প্রকৃত প্রমাণিত হয় যে সে টাকা নিয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে অবশ্যই। যেহেতু এটা এসেছে সোশ্যাল মিডিয়ায়, আমরা তদন্ত করে দেখবো এই ব্যাপারটা কী। তদন্ত হবেই, কিন্তু আমাদের পার্টির তরফ থেকে তদন্ত করবো আমরা, যদি সে প্রমাণিত হয় তার বিরুদ্ধে অ্যাকশন হবে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।